ভোট গ্রহণের সবশেষ খবর জানাতে বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, কি অবস্থা ভোট গ্রহণের? সকালে বিচ্ছিন্ন কিছু সহিংসতার খবর জানিয়েছিলেন, ভোটার উপস্থিতিও ছিল সকালবেলায়। এখন কি অবস্থা? ভোট গ্রহণের আর 1 ঘন্টার মতো বাকি আছে। জয়। ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। আর এক ঘন্টা যে কম সময় আছে, যেহেতু ভোটারদের উপস্থিতি একেবারে কম আমরা দেখছি, যেহেতু সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমি যে কেন্দ্রে আছি বুড়ুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছমাদিয়া, তো এই কেন্দ্রে সংঘর্ষ হচ্ছে দফায় দফায়। আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই দিকে আমরা দেখছি দুই পক্ষের যে অবস্থান, তাদের অবস্থান আমরা দেখছি। কোনো ভোটার আবার মাঝে মাঝে আসে, ভোট দিতে আসে, আবার দেখা যায় জাল ভোটও হচ্ছে। তো কোনো সময় সেই দৃশ্যগুলো আমাদের ক্যামেরার চোখে কিন্তু আমরা দেখানোর চেষ্টাও করেছি। তবে প্রশাসন যখন আসে, র্যাব, পুলিশ এমনকি বিজিবি, তাদের সতর্ক অবস্থান আমরা দেখছি। এখনো বিজিবির অবস্থান আপনি দেখতে পাচ্ছেন। আমরা যে কেন্দ্রে আছি, যেহেতু দফায় দফায় সংঘর্ষ হচ্ছে, তার কারণে এই সব মিলে বলা যায় কোনো জায়গায় সংঘর্ষ, আবার কোনো জায়গায় ব্যালট ছিনতাই, আবার কোনো জায়গায় সংঘর্ষ, আবার কোনো জায়গায় ব্যালট ছিনতাই, আবার কোনো জায়গায় কেন্দ্র স্থগিত, আবার কোনো জায়গায় আমরা দেখেছি কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ ছিল, আবার এরপর পরে আবার ভোট গ্রহণ শুরু হয়েছে। যেহেতু আর সময় খুব কম, যে যারা ভোট এখনো পর্যন্ত দেয়নি তারা ভোট দেওয়ার জন্য এখন আসছে। তবে সুষ্ঠুভাবে কিন্তু অনেক সকাল থেকে আমরা দেখেছি ভোটারদের উপস্থিতি অনেক বেশি ছিল। এই কেন্দ্রেও ভোটারদের উপস্থিতি ছিল অনেক বেশি। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের সংখ্যা কিন্তু এখানে ছিল অনেক বেশি। তবে যখন সংঘর্ষের ঘটনা ঘটে তখন কিন্তু কিছুটা ভোটার এখান থেকে চলে যায় ভোট না দিয়ে। আবার এখন একটু পরিস্থিতি ভালো, তার কারণে তারা ছুটে আসছেন ভোট দেওয়ার জন্য। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে, আমার সহকর্মী অপেক্ষা করছেন কুমিল্লা জীবনের কাছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জয়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে কিন্তু কুমিল্লা যে 4টি উপজেলা ভোটের খবর যদি আমি বলি, আর কিন্তু 1 ঘন্টারও কম বেশি সময় রয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু কুমিল্লায় ভোট অনুষ্ঠিত হয়েছে। এবং যেটি আমরা দেখেছি, এই 4টি উপজেলায় 47 জন প্রার্থী রয়েছেন, তার মধ্যে কিন্তু 15 জন রয়েছেন চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী। ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন 19 জন, আর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 13 জন। সবকিছু মিলে প্রত্যেকটি উপজেলায় কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি। আমি বর্তমানে বুড়িচং উপজেলায় একটি কেন্দ্রে এসেছি। আমরা একটু প্রিজাইডিং অফিসারের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনার এখানে আর তো 1 ঘন্টারও কম সময় বাকি, কত % ভোট পড়েছে? আমার এখানে 2টা পর্যন্ত ভোট হয়েছে 22%। আর আলহামদুলিল্লাহ এখানে খুব সুন্দর এবং শান্তপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। ভোটারদের উপস্থিতি মোটামুটি ভালো ছিল, কোনো প্রকার ঝামেলা পর্যন্ত হয় না। খুব ভালো ভোট হয়েছে। ধন্যবাদ আপনাকে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ। আমি যাচ্ছি, আমার আরেকজন সহকর্মী আছেন ফেনীতে, রতন, আপনি জানাবেন বিস্তারিত। ধন্যবাদ জীবন। ফেনীতে আজকে 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই 3টি উপজেলায় কিন্তু সহজভাবে জয় পেতে যাচ্ছে কিন্তু আওয়ামী লীগ সমর্থিত 3 উপজেলা 3 চেয়ারম্যান প্রার্থী। অর্থাৎ কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় কিন্তু তারা সহজেই এই জয় পথে। আর আমরা যদি নির্বাচনের আজকে চিত্র তুলে বলি একটু, সেখানে হচ্ছে যে সকাল থেকে কিন্তু আসলে ভোটার উপস্থিতি খুবই কম ছিল আসলে। তবে প্রার্থীদের নিজ নিজ কেন্দ্রগুলোতে কিন্তু আসলে কিছুটা সারি বা লাইন ছিল ভোটারদের। আর এখন কিন্তু তেমন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখন একেবারে ভোটারের সংখ্যা কমে গেছে। অর্থাৎ 1-2 জন করে কিন্তু ভোট দিতে আসছেন কেন্দ্রগুলোতে। আর কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল, যে আমি এখন যে কেন্দ্রে রয়েছি এই কেন্দ্রে কিন্তু একজন সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্ট সহ 10 জনকে আটক করা হয়েছে জাল ভোটের অপরাধে। এবং এছাড়া কিন্তু আসলে তেমন কোনো বিচ্ছিন্ন তেমন ঘটনা ঘটেনি, যেহেতু আসলে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
এবং দেখা গেছে যে আমরা বিভিন্ন পাড়া মহল্লাতে কিন্তু যে আমল সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা কিন্তু মাইকিং করে, অর্থাৎ তার দলীয় কর্মীরা মাইকিং করে কিন্তু ভোটারদেরকে আনার চেষ্টা করেছেন এবং যাতে ভোটার উপস্থিতি বাড়ে। তো এই ছিল আমার কাছ থেকে ফেনীর আজকে উপজেলা নির্বাচনের সবশেষ তথ্য। আমি আমাদের লক্ষ্মীপুরের নির্বাচনী পরিস্থিতি জানবো আমার পাবেলের কাছে। ধন্যবাদ রতন। আপনি যেমনটি ফেনীর কথা বলছিলেন, আসলে লক্ষ্মীপুরে সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় ধাপে। এখানে 192টি কেন্দ্রে এখন সকাল 8টা থেকে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে, এখনও ভোট গ্রহণ চলছে। আসলে সকাল থেকে এখানে ভোটারদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি একেবারেই কম। আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি, এখানে 5-7 জন 2-1 জন করে এভাবে ভোটাররা এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা কথা বলেছি এখানে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে, আমাদেরকে দুপুর 2টা পর্যন্ত যে ভোট কাস্টিংয়ের সংখ্যা জানিয়েছেন যে এখানে প্রায় 10% ভোট কাস্টিং হয়েছে বলে এখানে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বলেছেন। আমরা এখন যে কেন্দ্রে রয়েছি সেটি সাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এই বিদ্যালয়ে 3590 ভোটের মধ্যে মাত্র 400 ভোট কাস্টিং হয়েছে বলে এখানকার প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছেন। এবং আমাদের এখানে যে প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন আমরা একটু যদি কথা বলতে চাই যে এখানে ভোটের উপস্থিতি কেমন, একটু সংক্ষেপে যদি বলেন। ভোটার উপস্থিতি প্রায় 12% মতো হয়েছে, সকালে আস্তে আস্তে এসেছে, বাট এখন কম আছে, আবহাওয়া একটু বৈরী আবহাওয়া আছে, আস্তে আস্তে আসছে, পরিস্থিতি একদম কম। বাট আইনশৃঙ্খলা বাহিনী খুবই তৎপর, কিছুক্ষণ পর পরে আসছে। ধন্যবাদ। আসলে আপনি যেমনটি শুনছিলেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে এখানে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হচ্ছে। এ ছিল লক্ষ্মীপুরে নির্বাচনের সর্বশেষ তথ্য। আমি ফিরে যাব স্টুডিওতে।